ষাটের দশকে পটুয়াখালীতে গড়ে তোলা হয় প্রায় ১,২৮০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ, যার সঙ্গে যুক্ত করা হয় ছোট বড় ৬৭২টি স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার বিরুদ্ধে প্রতিরোধ গড়াই ছিল যার মূল উদ্দেশ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব গেটের বেশিরভাগই হয়ে পড়েছে অকার্যকর। কিছু আছে কোনোভাবে টিকে থাকলেও স্পষ্ট মরিচার দাগ আর গভীর ক্ষতচিহ্ন। প্রতি বছর বর্ষার জলাবদ্ধতায় ডুবে যায় শস্যক্ষেত। নোনা পানির ছোবলে চাষের অনুপযোগী হয়ে পড়ে হাজার হাজার হেক্টর জমি। তরমুজ দেই, আমি দুলাট ফসল দেই, বাদাম, অনেক কিছু। এই লবণ পানি উঠলে আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়। সরকার যদি কাজটা আমাদের করে দেয় তাহলে আমাদের অনেক উপকার আসবে। বরগুনার বগিবাজারে নির্মাণ করা স্লুইস গেট সংস্কার না করায় এখন বেহাল দশা। একই অবস্থা জেলার ৭৫০ স্লুইস গেটের। প্রতি বছর অকেজো স্লুইস গেটের কারণে নষ্ট হচ্ছে ফসল। তাই স্লুইস গেটগুলো সংস্কার ও পুনর্নির্মাণের দাবি কৃষকদের। স্লুইস গেটের সমস্যা থাকায় আমাদের যখন বন্যা বা অতিবৃষ্টি হয় তখন আমাদের মাঠের পানি সরে যেতে সমস্যা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ঘুরে দেখা যায় স্লুইস গেটগুলোর একই চিত্র। দ্রুত জলকপাটগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কপার দেশে খাটো, ওই নিচে নাটনতে ছেয়া ভালো না। জবাসে পানি উঠে যায়, কিন্তু ওই সময় আমাকে পানি দরকার নাই। সংস্কার ও নতুন করে স্লুইস গেট নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি অনুমোদন লাভ করলে আমাদের এই ইরিগেশন প্রজেক্টের আওতায় যতগুলি জলকপাট আছে সেগুলি আমরা পুনর্বাসন করতে পারবো। বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২,৬৮৬টি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে সচল আছে ১,৭৪৬টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।